রাধে রাধে, শুভ সকাল। তো আমরা গোপাল, যাদের যাদের বাড়িতে গোপাল সোনা আছে তাদের কিন্তু জেনে রাখা দরকার, কারণ আমারও স্নান করানোটা ভুল হচ্ছিল। তো আমাকে গুরুদেব বলেছে যে এইভাবে স্নান করাতে নেই। তো কিভাবে স্নান করাবো আমরা গোপাল সোনাকে? তো গুরুদেব একদিন আমার বাড়িতে এসে দেখছিল যে আমি গোপাল সোনার ডাইরেক্টলি মাথায় জল ঢেলে দিচ্ছিলাম, কিন্তু না, আমরা গোপাল সোনাকে ঘুম থেকে ওঠানোর পরে তারপরে গোপাল সোনাকে আমরা একটু আদর করে তারপরে গোপাল সোনার চোখে মুখে এইভাবে জল ছিটিয়ে দেবো। এইভাবে জল ছিটিয়ে দিতে হবে, এইভাবে জল ছিটিয়ে দিয়ে তারপরে গোপাল সোনাকে আমরা পায়ে জল দেবো। কি মন্ত্র বলবো? এতৎ পাদং গোপালে চরণভ্যে নমঃ, ইদাং আচমনিয়াম গোপালে চরণভ্যে নমঃ। এইভাবে মন্ত্র বলে গোপালের দুটি পাই ধুয়ে দেবো, প্রতিটা গোপালের পাই আমি ধুয়ে দেবো। তারপরে ধুয়ে দেওয়ার পরে তারপরে আমরা গোপালের মাথায় জল ঢালবো, মস্তকে জল ঢালবো। ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতায় যজ্ঞসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। যেহেতু আমার একটা হাতে মোবাইল আছে জন্য আমি দেখাতে পারছি না, গোপাল সোনার বাঁ হাত দিয়ে জল ঢেলে এই হাতের উপরে, এই আঙ্গুলগুলোর উপরে জল ঢাল, বাঁ হাত দিয়ে জলের গ্লাসটা নিয়ে এই আঙ্গুলগুলোর উপরে জল ঢালতে হবে, আর সেই জলটা গোপাল সোনার গায়ে পড়বে, সেটা দিয়ে গোপাল সোনার স্নান হবে। তো কি আমরা এইভাবে কিন্তু গোপাল সোনাকে বাড়িতে স্নান করানো, এটাই নিয়ম, আমার গুরুদেব এটা আমাকে বলেছে। এতৎ পাদং গোপালে নমঃ, গোপালে চরণভ্যে নমঃ, ইদাং আচমনিয়াং গোপালের চরণভ্যে নমঃ বলে পা ধুয়ে নিয়ে তারপরে গোপালের মাথায় জল ঢালতে হবে। ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতায় যজ্ঞসম্ভবায় গোপালে নমো নমঃ বা গোবিন্দায় নমো নমঃ, কৃষ্ণায় নমো নমঃ। যেটা যে মানে গোপালিত গোবিন্দ, গোপালিত কৃষ্ণ, তো যেটা যার যে নাম বলার ইচ্ছা সেই নামে স্নান করাবে। আমি যেহেতু গোপুসোনা বলি তাই আমি গোপুসোনায় নমঃ আমি বলি। তো রাধে রাধে, সকলে কিন্তু এইভাবেই গোপাল সোনাকে স্নান করাবে বাড়িতে।